দেখো কয়েকদিন থেকে একটানা বৃষ্টির কারণে ঘরবাড়ির কী পরিমাণ অবস্থা হয়ে রয়েছে। এদিকে উঠোনটা এত পিচ্ছিল হয়েছে যে উঠোনে ঠিকভাবে হাঁটা যাচ্ছে না। তার উপরে মাঝে মাঝে কিছু জায়গায় জল জমে থাকছে। তার উপরে এখানে কতগুলো সুপারি কুড়িয়ে এনে উঠোনের মধ্যে ফেলে রেখেছে। এত পরিমাণ বাজে অবস্থা যে বলার মতন নয়। তার উপরে এখানে আবার একটা সাইকেলও রেখে দিয়েছে, যেগুলো সরানোর জায়গা নেই। তো যাই হোক, আগে জামা কাপড়গুলো মেলে দিই। এই জামা কাপড়গুলো ধুয়েছিলাম, এগুলো পুজোর সময় বা কীর্তনের সময় ব্যবহার হয়েছিল। বাচ্চা কাচ্চা অনেক অত্যাচার করেছে, তো এই জিনিসগুলো অনেকটা নোংরা হয়ে গেছিলো, মানে বিশেষ করে এই কাঁথাটা। তো কাঁথাটাকে আমি ধুয়ে দিলাম। আর ছিল এগুলো বাড়িতে পরার রোজ দিনের রাফ ইউজের জামা কাপড়। সঙ্গে আমি যে মামা বাড়িতে গিয়েছিলাম সেই ড্রেসটাও রয়ে গেছে, ধোয়া হয়নি এই আকাশের কারণে। অনেকগুলো জামা কাপড় জমেছিল। তো এই দেখো মায়ের শাড়িটা, এটা তো মা রোজ দিন পরে এখন বাড়িতে, তো বাড়িতে পরার পর শাড়িটা রেখেছিল। তো আমি যখন জামা কাপড় ধুচ্ছিলাম তখন এইগুলো সব ধুয়ে দিচ্ছি। তো এখানে আমারও জামা কাপড় রয়েছে, মায়েরও রয়েছে, দাদারও রয়েছে, শুধু বাবার নেই। বাবার জামা কাপড় খুব একটা বেশি নোংরা হয় না, কারণ বাবা বেশি একটা বাইরে যায় না, বাড়িতেই বেশিরভাগ সময়টা থাকে। তো দেখো জামা কাপড়, এই যে হচ্ছে 3 পিসটা আমার। তোমরা তো জানো আমি এটা পরেই মামাদের বাড়িতে গেছিলাম মামিকে নিয়ে, মামিকে দিতে। তো দিতে যাওয়ার সময় এই যে এটা পরে গিয়েছিলাম। আর এই হচ্ছে কিন্তু আজকেও কিন্তু সেই একই কাহিনী হতে চলেছে, দুদিনের মিক্স ভিডিও। তো আমি পুজোর দিন যে ছায়াটা ব্লাউজটা পরেছিলাম সেগুলোও কিন্তু ধোয়ার বাকি ছিল। তো সেগুলো আমি সব কিছুই ধুয়ে দিলাম, ধুয়ে মেলে দিলাম এখানে। তো এই হচ্ছে আগের দিন আমার জামা কাপড় ধোয়া, সঙ্গে উঠোন ঝাড় দেওয়া সব কিছুই রয়েছে। এখন আমি যাব স্নানে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন বাজে মোট 2 থেকে 2:30-এর মধ্যে বাজে। তো এখন আমি স্নানে যাব। আর আকাশটা কিন্তু একটু আগেই এই মাত্র পরিষ্কার হলো, এত পরিমাণ মেঘলা ছিল। আর একটু একটু রোদ উঠেছে শুধু, সেই রোদের মধ্যেই কিন্তু আমি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর আকাশটা দেখে মনে হচ্ছে না আগামী কয়েকদিনে আর আকাশটা পরিষ্কার হবে। আর এত পরিমাণ মেঘ করে রয়েছে, সেটা তো বলারই মতন নয়। তো দেখো আমি স্নান সেরে একদম চলে এসেছি পুজো দিতে। আর এই হচ্ছে ঠাকুরের জায়গা। দেখো এখানেও কিন্তু অনেক জিনিস এলোমেলো হয়ে রয়েছে। আমি তো বুঝতেই পারছি না কোথা থেকে কোন জিনিস গোছালে ঠিকঠাক হবে। তো ঘরের জন্য এখন টুকটাক কয়েকটা জিনিস আনার প্রয়োজন ছিল, কিন্তু এখন আজ বাজারে যাওয়াও হবে না, আনাও হবে না। তার জন্য একটু সময় লাগবে, কারণ অন্যরকম একটু সমস্যাও রয়েছে। তো সব কিছু সামাল দিয়ে জিনিসপত্র ঘরে এনে ঘর গোছাতে কিন্তু অনেক সময় লাগে। সেটা তোমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছো অবশ্যই জানো। আর আমি কিন্তু রোজকার ডেইলি ভিডিওই করছি। আর এখন জানো তো, এখন এমন একটা সিস্টেম হয়েছে, আমি এই ভিডিওটা করি বলে কোথাও ফোনটা বের করে একটু ভিডিও করা শুরু করলেই সবার একই কথা, বাবা ভিডিও করছিস, তুই তো অনেক বড় ব্লগার হয়ে গেছিস, হ্যান ত্যান কত কিছুই যে বলছে সেটা বলার মতো না। তো যাই হোক, আমি সব কিছু কথা এড়িয়ে বাদ দিয়ে সাইড দিয়ে ফেলে দিয়ে আমি নিজের মতন করে একটু ভিডিও করছি, একটু একটু করে করছি, চেষ্টা করছি যেন কিছু একটা করা যায়। তো অনেকেই ভালো বলে, অ্যাপ্রিসিয়েট করে, আবার অনেকেই মানে ডাউন করে দেয়। সেটাই আমার খুব খারাপ লাগে। অনেকে যখন কোথাও একটু ভিডিও করতে গেলে কেউ দেখবে কিভাবে একটা যেন তাকিয়ে থাকে, সেটা দেখলে এখনও কেমন লাগে। সত্যি এখনও তো সেরকম একটা ভিডিও আমি করি না, সে কারণেই হয়তো কেউ এরকমভাবে তাকিয়ে থাকলে আমার ভালো লাগে না। তো যাই হোক, দেখো পুজো টুজো দিয়ে আমার এত খিদে পেয়েছিল যে আমার চুলটা চিরুনি করারও সময় ছিল না। আমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম খাওয়ার জায়গায় খাবার জন্য। তো আজকে ছিল আমাদের নিরামিষ, শনিবার। তো শনিবার দিন নিরামিষে দেখো ছিল হচ্ছে কচুর বড়া, সঙ্গে ছিল ডাল, আর ছিল হচ্ছে সয়াবিনের তরকারি। তো এই সব দিয়ে হচ্ছিলো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে তারপর আমি এসেছিলাম উঠোনটা ঝাড় দিতে। আর যেহেতু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, চারিদিকে উঠোনের অবস্থা তো খুবই খারাপ। এত বাজে উঠোনের অবস্থা কি বলবো, ঠিকঠাকভাবে ঝাড়ু দেওয়া যাচ্ছে না, ঝাড়ু দিলে পাতা নোংরা কোনো কিছুই যাচ্ছে না। তো আমি ঝাড়ু দিচ্ছিলাম, আর মাঝখানে এই সুপারি দুটো ছিল, তো এগুলোকে আমি এখানেই রেখে দিয়েছি। একটু পরে ঝাড়ু দিয়ে আসার সময় এগুলোকে ঠিক জায়গায় নিয়ে যাব। তো উঠোনের অবস্থা দেখো। আর দেখো ডান দিকটায় কতগুলো জাবরা না সরি, এখানে অনেকগুলো গাছ রয়েছে, কয়েকটা লঙ্কার গাছ রয়েছে, তারপর টক শাকের গাছ রয়েছে। এই টক শাকের গাছটাতে এমন একটা ফল হয় যেটা আবার চাটনিও খাওয়া যায়, মানে অন্যরকম টকও খাওয়া যায়। সঙ্গে এখানে কিন্তু একটা পুঁই শাক গাছও রয়েছে। আর ডান দিকে অনেক বড় একটা বেলি ফুলের গাছ, সাদা ফুলের গাছ, অনেকগুলো ফুলের গাছ রয়েছে। তো চলো একদম পরদিন সকালে চলে যাই। আর এই যে দেখো, সেদিন উঠোন ঝাড় দিয়ে যে আমি মোবাইল বন্ধ করেছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি, কারণ তারপর থেকেই বৃষ্টি নেমে গিয়েছিল, আর কোনো ভিডিও করা হয়নি। আর একদম পরদিন সকালে চলে এসেছি।
তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো। আশা রাখছি তোমরা সবাই পাশে থাকবে। তো এই হচ্ছে আমার রুম। দেখো, এতদিন কিন্তু আমি মশারিটা খুলে ভাঁজ করে রাখতাম না, তার কারণ জায়গা শর্ট ছিল। আর এখন জায়গাটা ঠিকঠাক হয়েছে, এখন সব কিছু খুলে ভাঁজ করে আলাদা জায়গায় আমি রেখে দিই। তো মা আমাকে এটা নিয়েই বলছে, কাল রাতে যখন প্রচুর বৃষ্টি নেমেছিল আর প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছিল, আমি মাকে বলেছিলাম যদি আমি ভয় পাই তবে তোমাকে ডাকবো, তখন এসে আমার সাথে থেকো। কিন্তু মা আমার এরকম একটা কাজ করলো আমি ভাবতেই পারিনি। মানে কোনো রকম শুধু বৃষ্টিটা নেমেছে আর দু একটা বাজ পড়া শুরু হয়েছে, দেখো মা কিন্তু বালিশ টালিশ নিয়ে চলে এসেছে আমার কাছে ঘুমানোর জন্য। মা জানে আমি ভয় পাই, আর আমি মাঝে মধ্যে এমন এমন স্বপ্ন দেখি যেটা দেখে আমি চিৎকার করে উঠি, কান্না করে উঠি, এতটা ভয় পাই আমি। তো এই এত বছর থেকে, সেই ছোট্টবেলা থেকে যখন একই ঘরে থেকে আসছি, তোমরা তো এতদিন দেখেছো মাঝখানে আলনা ছিল আর দুপাশে দুটো বিছানা ছিল। তো সেইভাবেই কিন্তু এতগুলো বছর থেকে আমি বড় হয়েছি। যত বছর থেকে আমি আলাদা বিছানায় থাকি, যত বছর থেকে আলাদা থাকি তত বছর থেকে এই বিছানাটাতেই আমি থাকি। এখন যে বিছানাটা আমি গোছাচ্ছি, শুধু এই 1.5 বছর আমি এই বিছানাটায় থাকিনি, দাদা থেকেছিল আলাদা রুমে। তো যত বছর থেকে আমি আলাদা থাকি তত বছর থেকে কিন্তু এই মাঝখানে আলনাই দেওয়া থাকে, আর মা বাবা আমি একসঙ্গে থাকি। তবুও যেদিন আমি ভয় পেতাম সেদিন মা আমার সঙ্গে থাকতো। আর আমি এই রাতের বেলা এতটা পরিমাণ ভয় পাই, আর ভয় পাওয়ার কারণও আছে জানো তো। এখানে যখন বৃষ্টি হয় রাতের বেলা প্রচুর, তখন কিন্তু ফরেস্টে হাতি থাকতে পারে না। আর এই যে হাতি বের হয়, লোকালয়ে বেরিয়ে খুব অত্যাচার করে। এই কদিন থেকে আমাদের পাশের গ্রামে এত অত্যাচার করছে, আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটা হাতি মারাও গেছে। আলিপুরদুয়ারে যারা থাকো তারা তো অবশ্যই জানো, ভিডিও দেখেছো, আলিপুরদুয়ার কোচবিহার যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতি মারা গেছে, আর সঙ্গে কিন্তু ওই জমির মালিককেও গ্রেপ্তার করা হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে, ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। তো এই বিষয়গুলো আমার খুব ভয় লাগে। আর হাতি যখন বের হয় না, হাতি তোমার পাশ দিয়ে হেঁটে গেলেও তুমি টের পাবে না, এরকম একটা অবস্থা হয়। ঠিক সে কারণেই আমি এতটা পরিমাণ ভয় পাই। বিশেষ করে আমার এই রাতের বেলা হাতির ভয়টাই বেশি করে লাগে, এত ভয় লাগে। এই তো কাল রাতেই একটা শব্দ হয়েছিল, আমি দৌড়ে মাদের ঘরে গিয়েছিলাম, গিয়ে মাকে ডেকে তুলেছিলাম ঘুম থেকে। তো এরকমটা আমার হয়েই থাকে। আর এই যে বৃষ্টি এদিকে শুরু হয়েছে, কাল রাত থেকে সারা রাত বৃষ্টি হয়েছে কালকে। আর আজকে দেখো অবস্থা, পেছনের জল। আর আমি এদিকে তোমাদেরকে জল দেখানোর জন্যই নিয়ে যাচ্ছি। এখন তো শুধু বৃষ্টির জল, আর যখন বন্যা হয়েছিল তখন তো, এখন আমি যেই জায়গা দিয়ে হাঁটছি এই জায়গাতে প্রায় কোমর সমান জল ছিল বন্যার সময়কে, সেই গত 5ই অক্টোবর। ওরে বাবা, এই দিকে জল দেখলে তো মানুষ পাগল হয়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আমি জলটা দেখো কীরকম অবস্থা, আর কী পরিমাণ জল, সর্বনাশ। এটা কিন্তু চাষের জমি, আর এই চাষের জমি দিয়ে এত জল। দেখো, শুধু বৃষ্টির সময়ই এই জায়গাগুলোতে এত পরিমাণ জল হয়েছে, তাহলে ভাবো কাল সারা রাত বৃষ্টিতে কিন্তু এই দোলায়, তারপর এই জায়গাটা জলেরই রাস্তা হয়ে গেছে। এটা আগে চাষের জমি ছিল, কিন্তু বন্যায় ভেঙে চুরে 2015-16 সালের বন্যাতে এই জায়গাগুলো ভেঙে চুরে একসার হয়েছে। আর দেখো কি পরিমাণ জল। এই দিক দিয়ে কিন্তু সবাই যাওয়া আসা করে, এই যে এই জায়গাটা দিয়ে। আর দেখো ওই দিক থেকে আসছে পশ্চিমের দোলার জল, এই দিক থেকে আবার আসছে পূবের দোলার জল। আবার ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু অনেক জল হয়। আর এইদিকে দেখো কি অবস্থা, জলের কিন্তু ভালো স্পিড রয়েছে। কার জমির কত কি নোংরা জাবরা জঙ্গল আছে সব কিছু এনে কিন্তু এখানে আটক করেছে। এই যে দেখো, তোমাদেরকে শুধু আমি জলটা দেখানোর জন্যই আনলাম। তার আগে কিন্তু আমিও জল দেখতে আসতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে না, একবারেই যাই, তোমাদেরকেও দেখাবো, আমিও দেখব কি অবস্থা। দেখো জলের, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, সঙ্গে এত পরিমাণ বজ্রবিদ্যুৎ পড়েছে না, কি বলবো। কালকে তো আমার ভয়ে অবস্থাই শেষ হয়ে গেছিলো, এত পরিমাণ। আর বাজ পড়লে আমার প্রচণ্ড পরিমাণের ভয় লাগে। আর এই যে দেখো, এই হচ্ছে ব্রিজ, আর এই হচ্ছে ব্রিজের নিচে জলের অবস্থা। দেখো ব্রিজের নিচে জলটা ঠিক কিভাবে যাচ্ছে, এইভাবে ব্রিজের নিচ দিয়ে জল যাচ্ছে। আর এই যে দেখো, এই দিক দিয়ে জলটা কিভাবে বের হচ্ছে। এই যে এগুলো দেখে তো আমার সত্যি ভয় করে। আর বন্যার সময় এই ব্রিজের ওপর দিয়ে জল গেছিলো, এই দিকটা
তারপর ওই যে ওই জায়গাটা জল আটকে আছে জমিটা, ওটাও কিন্তু আমাদেরই জমি। আর এই জায়গায় জলটা দেখো কীরকম খোলাচ্ছে আর শব্দ করছে, আমার তো ভয়ই লাগে। আর ওই যে বাস্তবের নিচ দিয়ে যে জল যাচ্ছে ওটাও কিন্তু আমাদেরই জমি। আমি আর ওইদিকে যাচ্ছি না, কারণ হাওয়া ছেড়েছে, সঙ্গে এদিকে জোকও রয়েছে, আমি যাব না, কারণ জোকের আমার প্রচণ্ড ভয় লাগে। ওই দিকটা তোমরাই আইডিয়া করে নাও, ওইটা লম্বালম্বি আমাদেরই দোলা জমি, আর সবটা আমাদের দোলা জমিতে এখন নামলে প্রায় একদম কোমর সমানের মতন জল হয়ে যাবে। এমনিতে কাদায় 1 হাঁটু তলিয়ে যাবে, আর বাকিটা কিন্তু জল, এত জল। তাহলে আইডিয়া করো কতটা জল এই বৃষ্টিতে হয়েছে সারা রাতের, তাহলে এখন যদি আবার বন্যার জল ঢুকে তাহলে কতটা জল হবে। দেখো জল দেখে কিন্তু আমি বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে এই যে মেশিনের ওপরটা গোছাচ্ছি। এই জায়গাটা দুদিন ধরে গোছাচ্ছিই না, এলোমেলো হয়েই রয়েছে, আর শুধু ভাবছি এখানে জিনিসগুলো আমি কোথায় নিয়ে রাখবো। আর একটু আগে বলেছিলাম না যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি মারা গিয়েছে, হ্যাঁ ওটার এখনও সুরাহা হয়নি। তার মধ্যেই ওই হাতির দলটি আবারও এসে গ্রামে উৎপাত শুরু করেছে, ভাঙচুর মানে অনেক কিছু শুরু করেছে। কখন কার উপর অ্যাটাক করবে কোনো ঠিক নেই। তো ওরা এখন এরকমই হয়ে যাচ্ছে উচ্ছৃঙ্খল। আগে এরকম ছিল না, আমরা যখন ছোট্ট ছিলাম তখন আগুন জ্বালালেই হাতি চলে যেত, এখন কিন্তু সেটাও ভয় পায় না। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা তারপর এসেছি এখানে মেশিনটা সাফাই করতে। আর এই যে দেখো এই ঝুড়িটাতে করে আমার কয়েকটা জিনিস এনে আমি এ ঘরে রেখেছি, আর আমি এ ঘরে রাখার জন্য অন্য একটা জিনিস আনবো, সেটার উপরে আমার সবগুলো জিনিস রাখতে পারবো, যে জিনিসগুলো আমার সব সময় প্রয়োজন হয় সেই জিনিসগুলো। তো সেটার জন্য আমি এখন চেষ্টা চালাচ্ছি, দেখি কতদূর কী করা যায়, কতদূর কী আনতে পারি। তো মেশিনের উপরটা আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, এখন সুন্দর করে মুছে নিলেই হয়ে যাবে। আর আমি বুঝতেই পারি না এই মেশিনের উপরে ছোট্ট ছোট্ট কালো কালো কী একটা দাগ হয়ে যায় গোল গোল, যে এটা উঠতেই চায় না, মুছলে পরেও উঠতে চায় না। তো এটাকে জল দিয়ে মুছে দিলে তারপর হয়তো উঠে যাবে। তো আমি একটু জল দিয়ে চেষ্টা করে দেখবো এখন, যদি উঠে যায় তাহলে ভালো, আর না উঠলে তো মেশিনটা কালো কালো সেরকম দাগ হয়ে যাবে, আর সেটা দেখতে একদম ভালো লাগে না, মেশিনটা কীরকম একটা হয়ে যায়। আর এতদিন যেহেতু এ ঘরে আমি থাকতাম না, আর এ ঘরে আমার আসা যাওয়া ছিল না, সে কারণে কিন্তু মেশিনের আমার ঠিকভাবে যত্ন নেওয়া হতো না। আর এখন যেহেতু আমি এ ঘরে চলে এসেছি, আর মেশিনের যত্নটা এখন আমি নিতে পারবো, কাজ করি বা না করি, যেহেতু কাজটা শিখেছি আর মেশিন যেহেতু আমার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমার মেশিনের যত্ন নেওয়াটা দরকার। মেশিন সবসময় যত্নেই থাকবে, আমি কাজ করি বা না করি, এটাই আমার এখন লক্ষ্য। কাজ করলেও আমার মেশিন যত্নে থাকবে, না করলেও আমার মেশিন যত্নে থাকবে, এটাই আমার আশা। তো অন্য একটা কাজ শেখার ইচ্ছে ছিল, সেটাও আমি চেষ্টা চালাবো শেখার জন্য, দেখা যাক কতদূর কী করতে পারি। আর হ্যাঁ, জল দিয়ে যখন মোছা শুরু করলাম তখন দেখলাম যে উঠে যাচ্ছে। তো এই জায়গাটায় জলটা কম হয়ে গেছিলো, আবার একটুখানি জল দিলাম, এখন সুন্দর করে উঠে যাচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর